হুঁশিয়ার থাকতে হবে। এই বাংলাদেশের মধ্যে যারা এখন চায় এই তাদেরকে পুনর্বাসন করার জন্য এদেরকে প্রত্যাহার করতে হবে। আমরা কেউ চাই না শেখ হাসিনা আবার পুনর্বাসিত হোক। চান কেউ? আপনারা কেউ চান না। দেশের মানুষ চায় না। এর মধ্যে যারা চায়, টাকা খেয়ে যারা চায়, সুবিধা পাওয়ার জন্য যারা চায়, লোভে পড়ে যারা চায়, এদেরকে জনগণ প্রত্যাহার করবে ইনশাআল্লাহ। কি করবে না? কারণ আওয়ামী সেই সমস্ত লোকদেরকে আবার যারা পুনর্বাসন চায়, যারা আবার সামনে আসতে চায়, তাহলে আবার সরে যারা আসবে। তাই আমি কথা আজকে নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত খেলাধুলা মঞ্চের সাথে আয়োজিত এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, প্রতিমণ্ডলী এবং আমার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই কম, বেশি কথা বলার সুযোগ নেই। আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাঈদ সহ জুলাই আগস্ট বিপ্লবের আত্মাহ দিয়েছেন সেই মহৎ প্রাণের প্রতি, যারা বঙ্গ হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, যারা হসপিটালে এখন কাতরাচ্ছেন, তাদের প্রতি এই প্রায় ২,০০০ মানুষের আত্মদান, প্রায় ২০ থেকে ৩০,০০০ মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা এক স্বৈরাচার মুক্ত সমাজ পেয়েছি, রাষ্ট্র পেয়েছি। ১৬ বছর যে স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সে বিদায় হয়েছে। বিদায় হয়েছে বললে ঠিক হবে না, সে তার প্রভুর দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে বসে আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে চক্রান্ত করছে। আমাদেরকে চক্রান্তের লক্ষ্য রাখতে হবে, তা প্রতিরোধ করতে হবে। আমরা যে মুক্তি লাভ করেছি, কথা বলার সুযোগ পেয়েছি, জুলুমের অবসান থেকে আমরা মুক্তি পেয়েছি, তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের কাজ করতে হবে। কাজের কোনো বিকল্প না। আমরা কি করতে চাই? আমরা চাই এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, সাহাবায়ে আদর্শ অনুযায়ী, বিশেষ করে খেলাফতের আদলে একটি সমাজ প্রতিষ্ঠা করতে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা চাই। আপনারা চান না এটা? দেশের 18 কোটি মানুষ তা চায়। হ্যাঁ, শান্তি আসুক, সুদ ঘুষ দুর্নীতি দূর হয়ে যাক, জুলুম দূর হয়ে যাক, স্বৈরাচার দূর হয়ে যাক, আমরা সবাই চাই, মানুষ সব চায়। কিন্তু বারবার আমার প্রতারিত হয়েছে, আমরা আর প্রতারিত হতে চাই না। আবার আমরা আমাদেরকে এই ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতেই হবে। আপনাদের কেউ বলেছেন ঐক্যের প্রয়োজন। ঐক্য হচ্ছে আমাদের একটি মৌলিক দফা। জন্মলগ্ন থেকে আমরা ঐক্যের চেষ্টা করে আসছি, এখনো করে যাচ্ছি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা চাই এমন একটি নির্বাচন হোক আগামীতে, যে নির্বাচনে একটি আসনে একজন ইসলামী প্রার্থী দাঁড়াবে, আর বাকি বন্ধুরা তাকে সাহায্য করে সমর্থন করবে। এইভাবে আমরা 3 আসনে ইলেকশন করতে চাই, যাতে করে ইসলামের নামে একাধিক বাক্স নয়, একটি বাক্স দাঁড় করাতে হবে। ইতিমধ্যে খেলাফতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, নীতিগতভাবে সবাই একমত হয়েছে, জামাত একমত হয়েছে, চরমোনাই একমত হয়েছে, অন্যান্য দলগুলো একমত হয়েছে। এখন একে বাস্তবায়ন করার প্রশ্ন। সামনের দিনগুলিতে আমরা কি বাস্তবায়ন করবো, এ লক্ষ্য রাখতে হবে। আপনারা দোয়া করেন যাতে আমরা সফল হতে পারি। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে মস্তক যত রকমের পার্থক্য থাক না কেন, আমাদের ইসলামের রাষ্ট্রের পক্ষে কোনো মত পার্থক্য নাই। কোনো পার্থক্য আছে? ইসলামের রাষ্ট্র কায়েমের যে ফল, সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, সব দল চায়, চায় না? অত্যাচার বন্ধ করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, এবার দ্বিমত আছে কারো? কারণ এগুলো দ্বিমতের কোনো বিষয় না। ইসলামের রাষ্ট্র হলে কি করতে হবে, এগুলো সব আমরা চাই। যদি আমরা সবাই চাই, তাহলে আমাদেরকে ইলেকশনের ছাড়া ইলেকশন না করে সামনে আমাদেরকে চেষ্টা করতে হবে এক জায়গাতে একটি ইসলামী প্রার্থী দাঁড় করিয়ে, তার জন্য সব ইসলামপন্থীরা কাজ করবে।
যদি আমরা দাঁড় করাতে পারি, আর আপনারা সব আলেম ওলামারা, সব নামাজিরা, সব মুদারিসরা, সব মুহাদ্দিসরা, সব ওয়াইজিনরা যদি তার সমর্থনে কাজ করেন, ভোট দান করেন, ভোট সংগ্রহ করেন, তাহলে ইনশাআল্লাহ ইসলাম বিজয় লাভ করতে পারবে। কাজে আমরা আমাদের কাজ করার চেষ্টা করছি, যদি আল্লাহ তৌফিক দান করেন, যদি আমরা করতে পারি, তাহলে আপনাদের সামনে চ্যালেঞ্জ এসে যাবে যে আপনারা কি ইসলাম চান কি চান না, প্রমাণিত হবে। আমরা সবাই ইসলাম চাই বলছি, অনেকে আমাদের রাস্তাঘাটে বলে এখন সবাই আপনারা জিতবেন। আমরা এবার দেখবো, আমরা এক হওয়ার চেষ্টা করছি, এক হতে পারে তাহলে আপনারা এগিয়ে আসবেন, সব ছেড়ে দিয়ে শেষবারের মতো আপনারা চেষ্টা করবেন। একটি আন্দোলন হয়েছে 5ই আগস্ট, আলীকে আন্দোলন করতে হবে। আপনার সেই সময় ইসলামী আন্দোলন, ইসলামের শক্তির আন্দোলন করতে হবে, গণজাগরণ ঘটাতে হবে। যদি আমরা ঘটাতে পারি, ইনশাআল্লাহ এই দেশে খেলাফতের আদলে একটি রাষ্ট্র কায়েম করা সম্ভব। দিন কায়েম করা হচ্ছে ফরজ, আর আকিবুদ্দিন আল্লাহ নির্দেশ দিয়েছে দিন প্রতিষ্ঠা করো। ব্যক্তি জীবনে দিন প্রতিষ্ঠা করা, পারিবারিক জীবনে দিন প্রতিষ্ঠা করা, সমাজ জীবনে দিন প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় জীবনে দিন প্রতিষ্ঠা করা, এটা কিন্তু ফরজ মনে রাখতে হবে। বিশেষ করে ফরজে কিফায়া, যারা বুঝেন, যারা জানেন, তাদেরকে মাঠে নামতে হবে, আর বাকি যারা আছে তাদেরকে সমর্থন করতে হবে। ভোট দান মানে সমর্থন করা, এছাড়াও যত পন্থা সমর্থনে আপনাদের করতে হবে। মুসলমান মাত্র তাকে সমর্থন করা তার বিকল্প নাই। কোন মুসলিম ব্যক্তি অন্যায় দেখার পরে কি করতে হয়? মানরা মন করান ফলিউগাইর বিয়াতি, যে অন্যায় দেখো, যদি কি করতে হবে? পরিবর্তন করতে হবে, হাত দিয়ে করতে হবে। ওলা মিয়াস্তাদি, যদি সক্ষম না হও তাহলে ফলি গায়রু বিয়া বিলিসানি, জবান দিয়ে, মুখ দিয়ে, কথা দিয়ে পরিবর্তন চেষ্টা করতে হবে। ওলা মিয়াস্তাদি, যদি তাও না পারা, পরিস্থিতি দাঁড়িয়ে যায়, তাহলে কি করতে হবে? ফলি গায়রু বি কালবি পাইজা যা বলি মা, তাহলে কলব দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে পরিবর্তন চেষ্টা করতে হবে। পরিবর্তন চেষ্টা মানে কি? হৃদয় দিয়ে পরিবর্তন মানে হচ্ছে আপনি চিন্তা করবেন, ভাববেন, পরিকল্পনা করবেন কি করে সমাজকে পরিবর্তন করা যায়। স্রেফ ঘৃণা করে বসে রইলেন বরের মধ্যে, নিষ্ক্রিয় লোক পরিবর্তন করতে পারে না। হাতে বলা হচ্ছে ফালি গাইরু, পরিবর্তন করতে হবে। তার মানে হচ্ছে পরিবর্তন মানে হচ্ছে নিষ্ক্রিয় ঘৃণা করা নয়, সক্রিয় ঘৃণা করা, পরিকল্পনা করা, যাতে করে সমাজে পরিবর্তন আনা যায়। এই কাজটা আপনাদের, আমাদের, সব নামাজীদের, সব ইমানদারদের করতে হবে। এটা শুধু আমাদের কাজ না, সমস্ত আলেম ওলামাদের কাজ, সমস্ত দিনদার লোকদের কাজ, সমস্ত নামাজি লোকদের কাজ, যারা দিন চায়, যারা আল্লাহর সাথে ভালোবাসে, তার সবার কাজ হচ্ছে সমাজকে বদলাবার জন্য চিন্তা ফিকির করা। এটা হচ্ছে ইমানের শেষ দরজা। চিন্তা ফিকির যেন বন্ধ করে দেই, তাহলে ইমান আমার থাকে না কার্যত। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনি তো আবেদন জানাচ্ছি আপনাদেরকে চিন্তা ফিকির শুরু করতে, এখন থেকে শুরু করতে হবে। এই সমাজকে কি করে বদলানো যায়, কি করে পরিবর্তন আনা যায়, কি করে ইনসাফ কায়েম করা যায়। ইনসাফ কায়েম করা হচ্ছে অত্যন্ত বড় ইসলামের মূল নীতি। আপনার প্রতি খুতবাতে, প্রত্যেকদিন মসজিদে আপনারা বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, বলেন না আপনারা? আল্লাহ আদেশ করছেন ইনসাফ কায়েম করো, ইহসান কায়েম করো। আমরা কি কায়েম করতে পারছি? কায়েম সমাজে আছে, সমাজে নাই। তাহলে কি করতে হবে? ইনসাফ কায়েমের জন্য, জুলুম বন্ধ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, স্বৈরাচার পন্থা বন্ধ করার জন্য আমাদেরকে সবাইকে হৃদয় দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা ফিকির করতে হবে। কথা দিয়ে, আন্দোলনের মাধ্যমে এ পুরো চেষ্টা করতে হবে। এটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী নির্বাচন আপনাদের জন্য আমাদের চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। আমরা আশা করছি আল্লাহ মেহরবানি করলে সব দলগুলো রাজি হবে। আশা করছি এক জায়গায় এক ইসলামী প্রার্থী এইভাবে কায়েম দাঁড় করানো যায়। তাহলে আপনারা সমর্থন করবেন না? আমরা কাজ করবেন নাকি? সবাই আপনারা কাজ করবেন। যদি কাজ করে মনে করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তো কবুল করে এরা সক্ষম হতে পারে। আপনারা দোয়া করেন, ইচ্ছা করে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, খেলাফত মজলিস তার প্রতিটা থেকে চেষ্টা করছে ঐক্যবদ্ধ করার জন্য। পীর মাশায়েখ থেকে শুরু করে সমস্ত আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা এটাও জানেন বাংলাদেশে
90% ছাত্র হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, 90% লোক হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, 10% হচ্ছে দিনী শিক্ষায় শিক্ষিত। ইসলাম কায়েম করতে হলে শুধু 10% দ্বারা হবে না, 90% সমর্থন লাগবে। তাই আমরা আমাদের দল হচ্ছে আলেম ওলামা এবং দিনদার বুদ্ধিজীবী নিয়ে দল গঠিত। এর আধুনিকদেরও দাম আছে, আলেমদেরও দাম আছে। আলেমদের নেতৃত্বে, আধুনিকের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের শ্রমিক সংগঠন, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং শিশু সংগঠন রয়েছে। আপনারা যে যে বয়সে আছেন, পরিবারের যে বয়সের লোক থাকলে কেন, আমার দলে আপনারা জনকের ব্যবস্থা করবেন। যারা আমাদের ঘরে আমাদের মা বোনরা আছে তাদেরকে মহিলা মজলিসের সঙ্গে জড়িয়ে দেবেন। ছাত্র আছে, সন্তানরা আছে, ভাই ভাতিজা আছে, এদেরকে ছাত্র মজলিসে জড়িয়ে দেবেন। যুবকরা আছে, এদেরকে আপনারা যুবক জড়িয়ে দেবেন। যার সাধারণ কর্মী বাহিনী আছে, কাজে মানুষ আছে, এদেরকে আপনারা শ্রমিক মজলিসের সম্পর্ক করে দেবেন। এইভাবে আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, বাংলাদেশ 360 বাংলাদেশ, ওলিল্লাহ বাংলাদেশ, এই দেশ ইসলাম কায়েমের কোনো বিকল্প হতে পারে না। যত উচ্চারণ করি না কেন আমরা, যত কথাই বলি না কেন আমরা, যদি আমরা ত্যাগ করতে পারি, মনে রাখতে হবে বিনা ত্যাগে ইসলাম আসে না। হাসিনার পতন হয়েছে, কিভাবে পতন হয়েছে আপনারা কি ভাবতে পেরেছিলেন? 5 তারিখে পালাই যাবে? সবাই বলছে হাসিনা পালায় না, পালাই তো গেল ঠিক মতো। কারণ এর জন্য প্রায় 1,500 মানুষকে জান দিতে হয়েছে, কয়েক হাজার মানুষকে আহত হতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। ভাই, ত্যাগের ছাড়া আর কোনো পথ খোলা নাই। ইসলাম কোনো সময় আসেনি বিনা ত্যাগে, বিনা পরিশ্রমে ইসলাম আসে না। যারা ইসলামের কর্মী হবেন তাদেরকে ত্যাগের জন্য তৈরি হতে হবে। আল্লাহ বলছেনই তো, তোমরা কি মনে করো ইমান আনছি বললে জানা চলে যাবে? কখনো এটা হবে না। জানা যেতে হলে পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা দিতেই হবে। বিপদের মোকাবেলা করতে হবে, জেলের মোকাবেলা করতে হবে। এই বই টিকে থাকতে পারলে আল্লাহ সাহায্য করবেন। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে ত্যাগের জন্য তৈরি হতে হবে। আমরা যে ত্যাগ করেছি, কিছু ত্যাগ আমরা করেছি। বিগত 2000 সালে আমরা গ্রেপ্তার হয়েছিলাম, অনেক শহীদ হয়েছে। এই ত্যাগের কারণে কিছু মেহরবানি করে আল্লাহ আমাদেরকে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে দিয়ে এই গজবকে, এই স্বৈরাচার শক্তিকে, জালেম শক্তিকে আল্লাহ তাড়িয়েছে। কিন্তু এখনো কিন্তু মনে রাখতে হবে, তারালেও তিনি বসে আছেন তার প্রভুর জায়গাতে, কুলে বসে বসে চক্রান্ত করছেন। হুঁশিয়ার থাকতে হবে। এই বাংলাদেশের মধ্যে যারা এখন চায় এই তাদেরকে পুনর্বাসন করার জন্য, এদেরকে প্রত্যাহার করতে হবে। আমরা কেউ চাই না শেখ হাসিনা আবার পুনর্বাসিত হোক। চান কেউ? আপনারা কেউ চান না। দেশের মানুষ চায় না। এর মধ্যে যারা চায়, টাকা খেয়ে যারা চায়, সুবিধা পাওয়ার জন্য যারা চায়, লোভে পড়ে যারা চায়, এদেরকে জনগণ প্রত্যাহার করবে ইনশাআল্লাহ। কি করবে না? কারণ আওয়ামী সেই সমস্ত লোকদেরকে আবার যারা পুনর্বাসন চায়, যারা আবার সামনে আসতে চায়, তাহলে আবার সরে যারা আসবে। তাই আমি কথা সরকার চালান হয়ে গিয়েছে। আপনাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা খেলাফতের মসজিদের পথে এগিয়ে যাই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আমরা আগামীতে ভূমি বাড়ানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমাদের নামাজে বিরতি হবে। আমাদের ডাক্তার সাহেব এখন সংক্ষেপে আমাদের সামনে কিছু কথা বলবেন।